দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকল খামারি ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সামনে আজকে নতুন একটা পুলেট রেডি ডিমের জন্য একবারে উপযুক্ত লেয়ার পুলেট মুরগি নিয়ে আসলাম। তো অনেকেই নতুন উদ্যোক্তা আছেন, নতুন খামার তৈরি করছেন এবং অনেকেই ভাবতেছেন অল্প কিছু লেয়ার মুরগি নিয়ে খামার করবেন। তাদের জন্যে সবথেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে মুরগিটা দেখতেছেন এই মুরগির বয়স চলতেছে আজকে 102 দিন। এই লেয়ার মুরগির পুলেটটা বিক্রি করা হবে। তো যদি কোনো খামারি ভাই বোনেরা লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করে খামার করতে চান তাহলে অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই মুরগি সংগ্রহ করতে পারবেন। যদি কারো আসতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন। আর যদি আসতে পারেন খামারে এসে দেখে আপনারা নিজে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন। তো বাংলাদেশে পুলেট বিক্রেতা অনেক অনলাইনে আছে। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনারা পুলেট সংগ্রহ করবেন, যেহেতু এটা দীর্ঘমেয়াদী ব্যবসা। 1 মাস 2 মাস 5 মাসের জন্য নয়। এই মুরগিটা যেহেতু আপনারা সংগ্রহ করার পর 2টা বছর আপনারা এই মুরগির থেকে প্রোডাকশন নেবেন এবং এই মুরগির কিনতে গেলেও অনেক রেট দাম বেশি। যেহেতু একটা মুরগি কিনতে গেলে দেখা যাচ্ছে 850 750 টাকা খরচ পড়ে যায়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব, সেটা হচ্ছে আপনারা যেখান থেকেই পুলেট সংগ্রহ করেন না কেন, পুলেট সংগ্রহ করার আগে আপনারা পুলেটের জাত এবং মুরগির অবস্থান, মুরগি কতটুকু সুস্থ আছে এবং ভ্যাকসিন কীরকম আছে নাই, কি কি ওষুধ ব্যবহার করছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনারা দেখা যাচ্ছে যে কথাবার্তা বলবেন এবং সঠিক এই জিনিসগুলো দেখবেন। এবং খামারিকে অবশ্যই বলবেন যে কি কি ভ্যাকসিন ব্যবহার করছে না করছে সেই বিষয়ে চার্ট নেবেন। নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনারা পুলেট সংগ্রহ করার সিদ্ধান্ত নেবেন। তে আমি একমাত্র বলতে পারি যে আমি লেয়ার মুরগিতে সঠিক ভ্যাকসিন করে থাকি এবং আমার কাছ থেকে কেউ পুলেট সংগ্রহ করলে লাইফ টাইম সাপোর্ট পাবে। তাছাড়া একদিন বয়স থাকি এই পুলেট মুরগিটা আমি কিভাবে তৈরি করছি এবং কি কি ওষুধ খাওয়াইছি, কি কি ভ্যাকসিন করছি এবং বয়স অনুপাতে কতটুকু খাদ্য দিতে হবে, কতটুকু ওজন হইতে হবে, বিস্তারিত বিষয় নিয়ে আমি দেখা যাচ্ছে যে আপনাকে পুরো চার্ট দিয়ে দেব। কারণ আমি একদিন বয়স থেকে কীভাবে মুরগিটাকে তৈরি করি এটা প্রতিদিন লেখা থাকে। তাই বলতেছি পুলেট যেখান থেকে সংগ্রহ করেন না কেন পুলেট অবশ্যই ভালো দেখে এবং পুলেটের মান ভালো দেখে তারপরে আপনারা পুলেট সংগ্রহ করবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো পুলেটটা কীরকম জায়গার মধ্যে করতেছে, ঘরটা আসলে কি লেয়ার মুরগির উপযুক্ত কি না, এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল করবেন। কারণ সঠিক জায়গার পুলেট না হলে আপনি সঠিক প্রোডাকশন নিতে পারবেন না। কারণ ভালো জিনিসের ভালো প্রোডাকশন থাকে, আর যদি
ভালো না হয় তাহলে সেক্ষেত্রে প্রোডাকশনও ভালো পাওয়া যায় না। তাই বেশি কিছু আর বলতেছি না, আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।